গতকালকে নির্বাচনে শ্যামনগরবাসী সহ সাতক্ষীরা জেলার জনগণ আমাদের চারজন এমপিকে নির্বাচিত করেছেন। আমরা কৃতজ্ঞ এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। সাথে সাথে সমগ্র সাতক্ষীরার উন্নয়নে যেখানে যা ত্রুটি বিচ্যুতি অসুবিধা আছে, সকল পেশি শক্তির মোকাবেলা, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর সাতক্ষীরা গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সাতক্ষীরার বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন এবং সকল দিক থেকে আমরা চেষ্টা করব যাতে করে সাতক্ষীরাকে আমরা একটি উন্নয়নের রোল মডেল এখানে তৈরি করতে পারি। সাতক্ষীরাবাসীকে আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে তারা আমাদের সংসদে কথা বলার জন্য, দেশ এবং জাতির কল্যাণের জন্য আমাদেরকে সংসদে পাঠিয়েছেন, তারা ভোট দিয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব সাতক্ষীরাকে দুর্নীতি মুক্ত রাখার জন্যে এবং আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। রব্বুল আলমিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া। জনতাকে সাথে নিয়ে, মানুষের ভালোবাসা, তাদের স্নেহ মায়া মমতাকে সাথে নিয়ে আল্লাহ আমাকে এবং আমাদের চারজন মাননীয় সংসদ সদস্য তাদেরকে নির্বাচিত করেছেন। এদের রব্বুল আলমিনের কাছে সেজদা জানাই, হামদ জানাই, আর সকল জনগণকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। যে উদ্দেশ্য নিয়ে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা যেন সেই উদ্দেশ্যকে সফল করতে পারি। সাতক্ষীরাবাসীর সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্রয়াসের মাধ্যমে আমরা যেন নতুন সাতক্ষীরা, সুন্দর সাতক্ষীরা হিসেবে সাতক্ষীরাকে গড়ে তুলতে পারি গোটা বাংলাদেশের মধ্যে। আমরা সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি। মোবারকবাদ যে তারা সাতক্ষীরার চারজন এমপি জামাত ইসলামের মনোনীত প্রার্থীদেরকে তারা নির্বাচিত করেছেন, এই জন্য তাদেরকে অভিনন্দন। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। আমরা আগামী দিনে সাতক্ষীরাকে এভাবে মানুষের উপরে হয়রানি হোক, জুলুম হোক, এটা যাতে আর না হয়, আমরা সেই ব্যাপারেই আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।